ভস্য বুধবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব। মানব জীবন বড়ই ক্ষণস্থায়ী। তাই তো গানের সুরে হোক বা কবিতার ছন্দে হোক বলা হয়, হে মানব তুমি ধূলি, আবার ধূলিতেই মিশে যাবে। খ্রিস্ট ধর্ম অনুসারে তপস্যাকালের প্রথম দিন অর্থাৎ ভস্য বুধবারে কপালে ছাই দিয়ে ক্রুশের চিহ্ন অঙ্কন করা হয় আর বলা হয়, হে মানব তুমি ধূলি, এই ধূলিতেই আবার মিশে যাবে। এই ছাই আমাদের স্মরণ করিয়ে দেয় আমরাও এই ছাইয়ের মতোই নগণ্য। মৃত্যুর পরে আমাদের সুন্দর এই দেহটি মাটিতে মিশে ছাইয়ের মতোই পড়ে থাকবে। তাই এই চিহ্ন কোনো শোকের প্রতীক নয়, বরং এটি আত্মজাগরণের একটি আহ্বান। এই ছাই আমাদের অহংকার ভেঙে দেয়, স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের সামনে আমরা সবাই দুর্বল, নির্ভরশীল ও দয়ার কাঙ্গাল। এই দিনটি আমাদেরকে অনুতাপের পথে আহ্বান জানায়। বিশেষভাবে প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে আমরা নিজেদের শুদ্ধ করতে চেষ্টা করি। অন্যের প্রতি উদাসীনতা, হিংসা ও স্বার্থপরতা থেকে ফিরে এসে ভালোবাসা, ক্ষমা ও সহানুভূতির পথে চলার সংকল্প নেই। ভস্য বুধবার আমাদের স্মরণ করিয়ে দেয় এটি ক্রুশের পথের যাত্রা হলেও আশাহীন নয়, কারণ এ পথ শেষ হয় পুনরুত্থানের আলোয়। ভস্য আমাদের স্মরণ করায় আমরা ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের প্রেমে সদা চিরন্তন।